সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৮০ নং প্রশ্নের খ প্রশ্নটা আলোচনা করব। আমাদের খ প্রশ্নের মধ্যে ছিল যে আমরা যে বাঁশটা দিয়ে খুঁটি দিছি এই বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কয়ের মধ্যে চিত্রটা এঁকেছিলাম এবং ক্ষয়ের মধ্যে বাঁশটির দৈর্ঘ্য। তো বাঁশটা ছিল আমাদের এই সিডি ছিল বাঁশটি। এই বাঁশের দৈর্ঘ্যটা কত আমরা নির্ণয় করবো। এই বাঁশের দৈর্ঘ্যটা কত এটা আমরা নির্ণয় করবো এই চিত্র থেকে। আচ্ছা, আমরা যেহেতু ডি বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে, বাঁশটি ভূমির সাথে ডি বিন্দুতে কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা জানি এই যে আমার কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে। তাহলে এই যে থিতা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, যার দৈর্ঘ্য 5 মিটার। আর আমাকে বের করতে হবে এই বাঁশটির দৈর্ঘ্য সিডি, এটা কত, এটা বের করবো। সিডিটা যেহেতু এটা আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তা আমার আছে লম্ব আর বের করতে হবে অতিভুজ। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি আলোচনা করছিলাম সেই ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী আমরা জানি লম্ব এবং অতিভুজের সম্পর্ক। সাগরে লবণ আছে, তার মানে কি সাইন লম্ব অতিভুজ। তাহলে এই জায়গা থেকে আমরা যে চিত্রটা আছে, চিত্রটা কি ত্রিভুজ। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, কি ত্রিভুজ বি সি ডি। এই ত্রিভুজে আমরা কোন অনুপাতটা নিব? সাইন। কত ডিগ্রি কোণ নিব? 45 ডিগ্রি। আচ্ছা, সাইনের আমরা কি জানি? সাইন লম্ব অতিভুজ, মানে সাগরে লবণ আছে, লম্ব কত? বিসি, আর অতিভুজ কত? সিডি। আচ্ছা, আমরা সাইন 45 ডিগ্রির মান কত জানি? √1/√2। ধন্যবাদ, 1/√2। আর বিসি এর মানটা এখানে আছে, কত আছে? 5 মিটার। সিডি এর মান কত? না, আমি এটা বের করব, এটা 12 স্কয়ার। তাহলে সিডি এখন উভয় দিকে ভগ্নাংশ আকারে আছে, লব হর আকারে আছে, তাহলে কি আমাদের আর গুণন বা কোণাকুণি গুণন করতে হয়। আর গুণন করলে সিডি দিয়ে একে গুণ করলে সিডি একে সিডি ইকুয়াল √2 আর 5 গুণ করলে 5√2। তাহলে আমরা কি পেলাম? অতএব সিডি ইকুয়াল 5√2 কত হয়? 7.07। যেহেতু এককটা ছিল মিটারে, তাহলে মিটার, আর যেহেতু দশমিক আছে এই কারণে আমাদের লিখতে হবে প্রায়। তাহলে এই সিডি থেকে আমার বাঁশের দৈর্ঘ্য, প্রথম বাঁশের দৈর্ঘ্য, এতে আমরা প্রথম বাঁশের দৈর্ঘ্য কত পেলাম? 7.07। তাহলে এই যে আমাদের অঙ্কটা আমার মনে হয় না খুব বেশি লেন্থি হয়েছে, খুব বড় হয়ে গেছে না, বন্ধ হয়েছে।